আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা এই অধ্যায়ের অনুসন্ধানী কাজ যেটি দেওয়া রয়েছে সেটির নমুনা প্রশ্নগুলো আমরা সলভ করব এবং একটি ছকও পূরণ করব। তো শিক্ষার্থীরা চলো আমরা শুরু করি। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে। ১ নম্বরে ছিল এলাকার পারিবারিক কাঠামো ২০ বছর আগে কেমন ছিল? নমুনা সমাধান। আমার এলাকার পারিবারিক কাঠামো ২০ বছর আগে অনেকাংশে যৌথ পরিবার ভিত্তিক ছিল। ২ নম্বর, এলাকার পারিবারিক কাঠামো এখন কেমন? এলাকার পারিবারিক কাঠামো এখন বহুলাংশে একক পরিবার ভিত্তিক। ৩ নম্বর, যদি কোনো পরিবর্তন হয়ে থাকে পরিবর্তনের কারণগুলো কি কি? এখানে লেখা হয়েছে হ্যাঁ, আমাদের বা আমার এলাকায় পারিবারিক কাঠামো পরিবর্তিত হয়েছে, যৌথ পরিবার ভেঙে এখন বেশিরভাগ একক পরিবারে পরিণত হয়েছে। পারিবারিক কাঠামো পরিবর্তনের কারণসমূহ লেখা হয়েছে আধুনিক শিক্ষার প্রসার, তারপর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতা, নারী শিক্ষার অগ্রগতি, নগরায়ন, শিল্পায়ন, কর্মক্ষেত্রে নারীর অধিকার, তারপর হচ্ছে সেবা খাতে কর্মসংস্থান, বসবাসের স্থান ইত্যাদি। ৪ নম্বর কোশ্চেন ছিল এলাকার উন্নয়নমূলক কাজের ধরন ২০ বছর আগে কেমন ছিল? রস্টোর উন্নয়ন মডেল অনুযায়ী, অর্থাৎ বইয়ে রস্টোর উন্নয়ন মডেল দেয়া আছে, সেটি অনুযায়ী ২০ বছর আগে আমাদের এলাকার উন্নয়নমূলক কাজের ধরন উন্নয়ন সূচনার পূর্বশর্ত ধাপটি অতিক্রম করেছিল, যার ফলশ্রুতিতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। ৫ নম্বর কোশ্চেন, এলাকার উন্নয়নমূলক কাজের ধরন এখন কেমন? উন্নয়নমূলক কাজের মডেল অনুযায়ী আমার এলাকায় উন্নয়নমূলক কাজের ধরন এখন উন্নয়ন সূচক নামক ধাপটি অতিক্রম করেছে। এই ধাপের প্রধান বৈশিষ্ট্য হলো খুব দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি। এর অন্যতম কারণ হলো চলমান অর্থনীতিতে আধুনিক অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত চিন্তাধারার বিকাশ ঘটানো। এখন এই যে ৬ নম্বর কোশ্চেনটা যেটা ছিল সেটা সলভ করব। যদি কোনো পরিবর্তন হয়ে থাকে পরিবর্তনের কারণগুলো কি কি? পরিবর্তন তো হয়েছেই, কারণগুলো এখানে লেখা হয়েছে নগরায়ন ও শিল্পায়ন সম্প্রসারিত এবং বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিল্পজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি, কৃষিখাত থেকে শিল্প খাতের উন্নয়নের অগ্রগতি দ্রুত হওয়া, টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প দ্রুত সম্প্রসারিত হওয়া, সামাজিক কাঠামো গড়ে তোলা, অর্থনৈতিক উন্নয়নে সকলের মাঝে আগ্রহ সৃষ্টি হওয়া। এবার ছকটি পূরণ করব। এলাকার বয়স্কদের কাছ থেকে তথ্য নিয়ে নিচে চার্টটি পূরণ করে উপস্থাপন করবে। দেখো, এলাকার সামাজিক পরিবর্তন দুটি লেখা হয়েছে আচরণ ও মূল্যবোধ, পেশাবৃত্তি, এগুলো। এলাকার রাজনৈতিক পরিবর্তন সুশাসনের অভাব, তারপর হচ্ছে ক্ষমতার অপব্যবহার ইত্যাদি। পরিবর্তনে যুক্ত ব্যক্তিবর্গ জনসাধারণ, সরকার, প্রশাসনিক ব্যক্তিবর্গ। তাহলে দেখো এই যে ক্ষমতার অপব্যবহার, এখানে যে পেশাবৃত্তিটার কথা আমরা লিখেছি এটির পরিবর্তনে যুক্ত ব্যক্তিবর্গ হচ্ছে জনসাধারণ, সরকারি দায়িত্বশীল ব্যক্তিবর্গ ইত্যাদি। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছকগুলো থাকবে সেগুলো নিয়ে হাজির হব।